নমস্কার বন্ধুরা, আমার এই ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। আপনারা দেখতেই পাচ্ছেন আজকে টোটাল পজিশন হচ্ছে 5খানা, যেখানে 691 টাকা লস হয়েছে। তা ইন্ডিয়ান বাজার দিনকে দিন কঠিন হয়ে যাচ্ছে, বাজারের কোনো কিছু বোঝা যাচ্ছে না। আজকে সকালবেলা ঘুম থেকে ওঠার পরই ওয়ার্ল্ড মার্কেট দেখলাম লাল, বিটকয়েন দেখলাম 6টা 30-এর ক্যান্ডেল 1000 পয়েন্ট, মানে 5 মিনিটের ক্যান্ডেল 1000 পয়েন্ট পড়েছে। সেসব দেখে মনে হলো আজকে হয়তো বাজার খুবই বিয়ারিশ যাবে। তা সকালবেলা উঠি আমরা বিয়ারিশ একখানা ট্রেড বানিয়েছিলাম, মানে ইন দ্য মানি পুট বাই করেছিলাম, আউট অফ দ্য মানি সেল করেছিলাম, আর এদিকে ইন দ্য মানির কল শর্ট করেছিলাম, আর আউট অফ দ্য মানি কল সেল করেছিলাম। তা যাই করি, লাস্টে গিয়ে দেখা যাচ্ছে বাজার সেই সিঁড়ির মতো হয়েছে। চলুন দেখি, বাজার দেখতে গেলে সেই সিঁড়ির মতনই হয়েছে। বাজার 24,216-তে খুলে আস্তে 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 উঠতেই থাকলো। লাস্টে গিয়ে যেখানে কালকের ক্লোজ হয়েছিল সেখানে গিয়ে ক্লোজ হলো 24,406-এ। এরম করলে কি করে হবে, কিছুই করার নেই। যাই হোক, বাজার দিনকে দিন কঠিন হয়ে যাচ্ছে, কিছু করার থাকছে না। তা আপনারা দেখতেই পাচ্ছেন 600 টাকা, 691 টাকা, প্রায় 700 টাকা ট্যাক্স দিয়ে 730 টাকা মতো লস হবে। আমরা শূন্যতে ট্রেড করি, শূন্যতে কোনো ব্রোকারেজ চার্জ কাটে না, তাই একটু বাঁচন, না হলে লস প্রায় 1000 টাকার কাছে হয়ে যেত। চলুন অর্ডার বুকগুলো দেখে নেওয়া যাক। আজকে টোটাল 13খানা অর্ডার হয়েছে, তার মধ্যে হয়তো দুটো রিজেক্ট হয়েছে। সকালে 9টা 24-এ 45 টাকায় 24,300-র কল সেল করেছিলাম, সেটা চলে এসেছিলো 28 টাকায়। তখন ভালোই লাভ চলছিল। 43 টাকায় স্টপ লস লাগালাম। এক মানে 1 মিনিটে 33 টাকা থেকে আবার গিয়ে চলে গেল 43 টাকায়, গিয়ে স্টপ লস খেলো। তারপরে আমি দেখলাম হয়তো বাজার পড়তে থাকবে, ওখানে আমি এক কাজ করলাম, অ্যাট দ্য মানি 24,250-এর পি 60 টাকায় শর্ট করে দিলাম, আর 24,150 100 পয়েন্ট দূরের কল পুট সেল করে দিলাম। তারপরে দুটোতেই আস্তে আস্তে বাজার উঠতে থাকলো, এবার আমার লস বাড়তে থাকলো, গিয়ে লাস্টে সেটা কাটলাম 1টা 40-এ, গিয়ে সব পজিশন ক্লোজ করলাম 700 টাকা লসে। তা যাই হোক, কালকে সেন্সেক্সের এক্সপায়ারি আছে। কালকে যে যাই করুক, আমি বিয়ারিশ ট্রেডই নেবো। আমার মনে হচ্ছে বাজার এখান থেকে রিটেলারদের ফাঁসাচ্ছে, দেখাচ্ছে যে বাজার আরও উঠবে। আপনারা ভেবেচিন্তে ট্রেড নেবেন, লসটা সবসময় কন্ট্রোলে রাখবেন, লস যাতে বেশি না হয়, তাহলেই হবে। বাজারে টিকে থাকলে লাভ হবেই, বাজারে টিকে থাকাটাই সবচেয়ে বড় মেন। তা আপনারা দেখতেই পাচ্ছেন। তা চলুন কালকে সেন্সেক্সের কি হতে পারে একটু দেখে নেওয়া যাক। সেন্সেক্স একটা রেঞ্জের মধ্যে ফেঁসে আছে। দেখতে গেলে 23শে জুলাই যে 15 মিনিটের ক্যান্ডেলটা বানিয়েছিল, সেই ক্যান্ডেলের মধ্যেই আজকে সারাদিন কাটিয়ে দিয়েছে। খুবই ছোট ছোট ক্যান্ডেল আপনারা দেখতেই পাচ্ছেন। তা কালকে যদি 80,178 ক্রস করে, 80,500 ওপর আমাদের টার্গেট থাকবে। ওপরের দিকে টার্গেট খুবই কম, কিন্তু নিচেই যদি একবার গ্যাপ ডাউন আজকের লো ক্রস করে, টার্গেট 79,000 পর্যন্ত থাকবে, যেটা অনেকটাই বড়, প্রায় 500 পয়েন্টের। তা কালকে সেন্সেক্সের হিরো জিরো হতে পারে। সেন্সেক্সের এখনও প্রিমিয়াম ভালোই আছে, আপনারা দেখতে পাচ্ছেন। অ্যাট দ্য মানিরও 228 টাকার প্রিমিয়াম, এটা খুবই ভালো লক্ষণ, যারা সেল করে তাদের পক্ষে, যারা বাই করে তাদের জন্য নয়। বিএসসি সেন্সেক্সের আমাদের পুটকল রেশিও 0.86, এটা যথেষ্ট বিয়ারিশ। তা আমি কালকে তো বিয়ারিশ ট্রেডই নেবো, যা হয় হোক, তাতে দেখা যাবে। ওপেন ইন্টারেস্টগুলো দেখে নিন। মিড ক্যাপ নিফটি আপনারা দেখতেই পাচ্ছেন 12,400 কল পুট হেভিভাবে রাইটিং হয়েছে। কালকে বাজার সাইড ওয়াইজ যেতে পারে মিড ক্যাপ নিফটি। ব্যাঙ্ক নিফটি পিসিআর 0.76, এখানেও 51,000-এ প্রচণ্ড কল পুট রাইটিং হয়েছে, ধারণার বাইরে। তা কালকে দেখা যাক কী হয়। এর থেকে অনেক ভালো বিটকয়েনে ট্রেড করা। বিটকয়েনে দেখতেই পাচ্ছেন 6টা 35-এর ক্যান্ডেল, যেটা আপনাদের বলেছিলাম, পুরো 1000 পয়েন্টের ক্যান্ডেল। এটাই হয়। এইটা দেখে আমি ভাবলাম হয়তো আজকে ওয়ার্ল্ড মার্কেটও নেগেটিভ আছে, সব কিছু নেগেটিভ, হয়তো আজ বাজার নেগেটিভই যাবে। তা যাই হোক, লস কন্ট্রোলের মধ্যেই আছে, লস খুব একটা বেশি হয়নি, আমরা এ লস ঠিক তুলে নেব। তা স্ক্রিনে একটা ভিডিও আসছে, সেটা অবশ্যই চেক করবেন আপনাদের ট্রেডিং জার্নি উন্নতি করার জন্য। এই বলে আমার ভিডিও